থ্যাঙ্কস, আর কে কি জানেন বলেন তো? হুম, এ বান্স অফ থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। হুম, ইয়েস। হুম, হুম, থ্যাংক ইউ ফর উইশিং মি, এটা বলা যায় অবশ্যই। এ বান্স অফ থ্যাঙ্কস, একগুচ্ছ ধন্যবাদ। এ মিলিয়ন, আ মিলিয়ন অফ থ্যাঙ্কস। ইংরেজিটা, ইয়েস, ভাষাটা হচ্ছে একটা সাহিত্য, দেখবেন আমরা যেমন বাংলায় কথা বলি, আমরা বাঙালি অনেক কলেজে, ইয়েস, এটাও একটা সাহিত্য, লিটারেচার। কলেজের অনেক টিচাররা থাকে বাংলা পড়াতে, যখন পড়ায় খুব শুনতে ইচ্ছা করে। আমাদের কলেজের এক স্যার ছিলেন, ওনার নাম ছিলেন জনাব সমরেশ কুমার মজুমদার। তো উনি ওই কবর কবিতা, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের কবর কবিতা পড়াতেন। তারপর আরো বাংলায় বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস। তো আমাদের এই কলেজের পাশে, কলেজটা ছিল গ্রাম এলাকায়, তো কলেজের পাশ দিয়ে যখন কৃষকরা হেঁটে যেত বা কোনো পথচারী, তখন ওই বাংলা ক্লাসটা তারাও কিন্তু এনজয় করতো। খুব করে তারা দেখতাম ওই জানালার পাশে বা যেখানে দাঁড়ানোর জায়গা সেখানে দাঁড়িয়ে ক্লাসটা শুনতো। তো এই ইংরেজিটাও একটা লিটারেচার, সাহিত্য। আমরা এমন ভাবে এটায় কথা বলতে পারি, এটা খুব শ্রুতি মধুর হতে পারে। আমরা অনেক সময় কমন ওয়ার্ড ব্যবহার করি, যেটা করলে আমাদের কথাটা, যেমন আই ইট রাইস, বা আমরা যদি বলি আই ড্রিঙ্ক টি, তো এই ড্রিঙ্ক না বলে আমরা টেক বলতে পারি, আই টেক টি। হুম, আধুনিক। ইয়েস, আমি গত একটা ক্লাসে বলেছিলাম যে আগে আমরা বলতাম টয়লেট, লেট্রিন, বাথরুম। এখন আমরা সবাই, yes, সবাই সারা গ্রামে এটা বলে যে ওয়াশরুমে যাচ্ছি আমি। এটা কিন্তু, হ্যাঁ, ওয়ার্ড গুলা হচ্ছে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। রেস্ট রুম, না এটা তারা হচ্ছে তাদের, না অবশ্যই থাকতে পারে, এটা হচ্ছে তাদের কালচারে পরিণত হয়ে গেছে, কিন্তু আসলে ওয়াশরুমটা বললে বেশি, রেস্ট রুম। হ্যাঁ, না এখানে, এখানে কিন্তু তারা একটা সেন্সে বলে, সেন্সটা কি, আসলে আমরা বাথরুমে যেহেতু মানে একটা রেস্ট পাই, মনে করেন আমি এখন টেবিলে আছি, আমি যখন গোসল করার জন্য যাচ্ছি, একদিক থেকে তারা ঠিক বলে, কিন্তু আসলে ওয়াশরুমটা বললে আমার মনে হয় বেশি ভালো হইতো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, রেস্ট রুম, রেস্ট রুমই বলে, হ্যাঁ, একটা দেশের কালচার এক এক রকমই হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা এই যে ওয়ার্ড গুলা বলি, এগুলা হচ্ছে আমাদের, বলেছিলাম যে প্রোনাউন্সিয়েশনের উপরে আজকে একটু আমরা ক্লাসটা হবে। তো আমরা 26টা ওয়ার্ডের ভিতরে আমাদের মেইন যে 9টা ওয়ার্ড বেশি মনে রাখতে হয়, সেটা আমরা সবাই এক একবার দেখেছি। এই, বি, সি, ডি, ই, হ্যাঁ, এইভাবে আমরা সবাই দেখছি, কিন্তু আমাদের মেইন যেটা, সেটা আমরা এই যে কে, কে কে আমরা এই, হ্যাঁ, এটা এটা কিন্তু আমরা খও বলতে পারি। এটা আমরা যখন বলবো, হ্যাঁ, করিম, এটা কিন্তু ফরিনারা করিম, প্লিজ করিম কাম হিয়ার, তখন তারা ক বলবে না। আমরা যখন বলছি করিম, তারা বলছে খরিম, কারণ কে সমান সমান ক, এবং কে এই সমান সমান কিন্তু খ হয়, খ। হুম, তারপর বলছে দেখেন, কাম, কাম, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার। তো এটা কখনো আবার হেয়ারের রটা উচ্চারণ হয় না, সেটা আমরা দেখছি আজকের ক্লাসেই পাবো। ওকে ও বলছে, পি কে ফি বলছে, কিউ বলছে আর। ব্রিটিশ উচ্চারণে কিন্তু এই আর এর উচ্চারণটা ওরা কিন্তু আ বলে থাকে। আ, ফাদার, এটা কিন্তু ফাদা, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। টি কে বলা হচ্ছে টি, টি টকে ঠ বলছে, হ্যাঁ। আমরা ডাব্লু কখনো বলবো না, আমরা গ্রাম্য বা আমরা অনেক সময় ডাব্লু বলি, কিন্তু ডাব্লিউ, 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 ইয়েস। এই, আমরা এ বলবো না, এই। আর যেটা হচ্ছে যেই, এটার আবার একটু তারতম্য হয় কিছু কিছু জায়গায়। তো বলছে যে এই 9টা লেটার আমরা পেয়েছি যেগুলো সঠিক উচ্চারণ করতে আমরা অভ্যস্ত নেই, এর জন্য এই 9টি লেটার বারবার পড়তে হবে এবং মনে রাখতে হবে। একটা বিষয় দেখেন, আমরা যখন, যারা বিজ্ঞানী রয়েছে, যারা সায়েন্টিস্ট, এরা যখন বিজ্ঞানের গবেষণাগারে কাজ করে, বাংলাদেশ থেকে একজন বিজ্ঞানী গেল আমেরিকায়, ইন্ডিয়া থেকে একজন গেল, পাকিস্তান থেকে একজন গেল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো আমরা যেমন একটা জানি হচ্ছে আহ কি বলা যায় এটা, ঝাল মরিচ যেটাকে বলা হয়, গ্রিন পেপার, কাঁচা মরিচ বা কাঁচা ঝাল, আমরা যাই বলি না কেন, কিন্তু বিজ্ঞানের, বিজ্ঞানের গবেষণাগারে যখন যাবে, তখন এটাকে এই পেপার বা গ্রিন পেপার বললে কিন্তু এটা বুঝবে না, এখানে বলতে হবে ক্যাপসিকাম, ক্যাপসিকাম। আচ্ছা, আমাদের মানুষ, মানুষ ইংরেজি হচ্ছে ম্যান, কিন্তু বিজ্ঞানীদের অবশ্যই, তো ওখানে ক্যাপসিকামটা প্রচলিত, মানে ওই গবেষণাগারের জন্য, মানে ওদের বৈজ্ঞানিক, হ্যাঁ, ইয়েস। তো এখানেও কিন্তু ওদের বৈজ্ঞানিক কিছু নাম দেওয়া রয়েছে, এই বৈজ্ঞানিক নামগুলো
ওরা শুধু বুঝতে পারে, বা সমগ্র বিজ্ঞানীরা ওই বৈজ্ঞানিক নাম বললে, যেমন আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের টাইগার যেটাকে বাঘ বলা হয়, কিন্তু বিজ্ঞানের গবেষণাগারে এটাকে বলা হবে প্যান্থেরা টাইগ্রিস। এটা এটা বললে কিন্তু চিনতে পারবে। তো এখন এই যে 9টা শব্দ আমরা আইপিএ মেইনটেইন করে যখন কথা বলবো, একজন ব্রিটিশ লোকের সাথে যখন কথা বলবো, তখন আমি বাংলাদেশে যেভাবে বলি আই এম গোয়িং টু রেস্টুরেন্ট, এটা বললে ও বুঝতে পারবে না। তখন আই এম না বলে বলতে হবে আম। আম আম গোয়িং টু রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। আমরা সেগুলো একটু দেখবো আজকের ক্লাসে, যে কিভাবে আমরা এটা উচ্চারণ করতে পারি। তো তার আগে এই টাং টুইস্টারটা আমরা একটু কথা বলে আসবো। টাং টুইস্টার হচ্ছে কি জিহ্বার জড়তা কাটানোর জন্য। জড়তাটা কেমন? এই যে আমি বললাম আই এম ইটিং রাইস, আই এম গোয়িং টু রেস্টুরেন্ট, এটা জড়তা কাটবে এইভাবে, যখন আমরা বলবো আই এম গোইং টু রেস্টুরেন্ট, আই এম গোইং টু রেস্টুরেন্ট, এটা যখন আরো বারবার বলবেন, এটা 10 বার 15 বার 20 বার যখন বলা হয়ে যাবে, তখন দেখবেন নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। তখন এটা কিন্তু ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই, ঠিক এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা বাসায় করবেন। হ্যাঁ, যখন আমার ক্লাসটা অফ করবো আমি, তখন এটা বলবেন। এই যে যেমন এই সেন্টেন্সটা, এটা বলছে পিটার পাইপার পিক এ পিক অফ পিকেলড পেপারস। পিকেলড পেপারস অর্থাৎ পিটার পাইপার একটা পিকেলড পেপারস তুলেছিল। তো এটা পিটার বলবো না, এই পি এর জায়গায় আমরা সব জায়গায় আইপিএ মেইনটেইন করে বলতে হবে। কেমন বলতে হবে? পিটার পাইপার পিক দ্য পিক অফ পিকেলড পেপারস। দেখবেন আপনারা যখন ক্রিকেট খেলা হয় একটু শুনবেন। হ্যাঁ, ইয়েস, এখন তো নেটের যুগ, আমরা ইউটিউবে বিভিন্ন ক্রিকেট ফুটবল খেলার যে ধারাবর্ষগুলো দেওয়া হয়, এটা আমরা শুনবো। শুনলে কিন্তু ঠিক এইভাবে দেখবেন ক্রিকেট খেলা বা ফুটবল খেলায়। আর একটা কথা মনে রাখতে হবে, এই ভাষাটা হচ্ছে খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, দ্রুত বলতে হয়। আমরা যেমন বাংলায় ধীরে ধীরে কথা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু দেশের যারা নেটিভ স্পিকার, এরা তাদের মুখ থেকে শব্দগুলা সেন্টেন্স গুলা কুইকলি ডেলিভারি দেয়। হুম? এটা যেমন, এই যে আমি যদি এইভাবে বলি, হ্যাঁ ইয়েস, এত তাড়াতাড়ি বলে বোঝা যায় না। এটা কেন বলে জানেন? একটা গবেষণায় দেখা, করে না, করে না, একদমই ঠিক। কিন্তু ওরা দ্রুত বলে, এটার একটা কারণ গবেষণায় দেখা গেছে, সেটা হচ্ছে এই মানে নেটিভ ইংলিশ স্পিকার ইংরেজ যারা, অর্থাৎ আপনার ইউকে তে, বা এখন তো আমেরিকানরাও ইংরেজ, তো এরা কিন্তু প্রচুর সময়ের মূল্য দেয়, এত পরিমাণে মূল্য দেয়। দেখেন বাংলাদেশ আমেরিকা থেকে বলা হয় 300 থেকে 400 বছর পিছনে। কেন পিছনে? কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে আমরা অলস, এটা হচ্ছে মেইন কারণ। আর তারপরে দুর্নীতি, এটা সেটা তো আছেই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওরা এতটা বিজি, ওরা সময় নিয়ে কথা বলবে, সেই সময়টা ওদের থাকে না। আমি আমেরিকা থেকে অনেক স্টুডেন্ট আমার পড়ে, কানাডা থেকে কেবল কেবল একটা ক্লাস করলাম, প্রায় পৃথিবীর 8টা 10টা দেশের 10 12 জন স্টুডেন্ট ছিল। তো সব দেশের কালচার কিন্তু আমি কম বেশি জেনে ফেলেছি। তো একটা বিষয় সবসময় ফোকাসে আসে, সেটা হচ্ছে তারা সময়ের মূল্য দেয়। হংকং থেকে কেবল 2জন ক্লাস করলো। তা হংকং পৃথিবীর অন্যতম একটা মানে ধনী বা উন্নত দেশ, এটা চীনের স্বায়ত্তশাসিত একটা প্রদেশ। কিন্তু এইখানেও কিন্তু আমেরিকানদের মতো সময়ের মূল্য খুব পরিমাণে দিতে হয়। ওখানে আপনি গেলেও ওই কালচারের ভিতরে আপনাকে জড়িয়ে যেতে হবে। তো মেইন বিষয়টা হচ্ছে আমাদের সময়ের মূল্য দিতে হবে। জাপান আরো কঠিন, অ্যাবসলিউটলি রাইট। ইয়েস, ঠিক বলেছেন তো। হুম, শোনা যায় না, ঠিক বলছেন। আমি তো অবশ্যই এটা থেকে কেউ অবশ্য পড়ে না। শুনেছি যে জাপানে হর্ন বাজানো, অবশ্যই হর্ন বাজানো যায়, কিন্তু সেটা প্রয়োজনের জন্য, রেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এক রিলেটিভ জাপানে গিয়েছিল, তা বলছিল কি যে দেশে ফিরে এসে বলছে জাপানের জাপানের ওদের পাবলিক বাসের ভিতরে যে পরিমাণ নীরবতা থাকে, নীরব থাকে। আমাদের দেশের স্কুলগুলা, প্রাইমারি স্কুলে কিন্তু দেখবেন ছেলেমেয়েরা কথা শুনতে চায় না, তারা হাত বসিয়ে দেয়। মানে টিচার রয়েছে ক্লাসে, তারপরেও কিন্তু তারা কথা বলে যায়। হাই স্কুল লেভেলে এটা হয়, কলেজ লেভেলে আমরা কিন্তু মানে এটা মেনে চলি না, যে আমি স্কুলে আসছি আমাকে ভদ্রভাবে ক্লাস করতে হবে। আমাদেরকে বলেও শেখানো যায় না। আর জাপানে বাসের ভিতরে এলোমেলো। হ্যাঁ, এই যে তাহমিনা আপা ক্লাস করে, উনি ওই রাত 8টার ব্যাচে। তো উনি কিন্তু আমেরিকা একটা কিন্ডার গার্ডেন স্কুলে জব করে। তো অনেক ভিডিও অনেক ছবি আমাকে পাঠাইছে। তো আসলে তাদের মানে স্কুল, তাদের বিল্ডিং, তাদের পোশাক, তাদের সবকিছুতেই আমাদের থেকে অনেক পার্থক্য, অনেক। যাই হোক, ইয়েস, মূল কথাটা, আচ্ছা আমি দিয়ে দিব ক্লাস শেষে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন, আমি দিয়ে দিব ওনার নাম্বার প্লাস ওনার আইডি, ফেসবুক আইডি। তো এখানে, হ্যাঁ তাহমিনা ইয়াসমিন, উনিও আমাদের দেশের, উনি
সম্ভবত ঢাকার মিরপুর বাংলা কলেজের তিতুমির কলেজের বাংলার প্রভাষক ছিলেন। এই বিসিএস ক্যাডার 18তম বিসিএস ক্যাডার হয়েছিলেন। তো যাই হোক উনি ইংলিশটা চর্চা করে, কারণ উনি এখন কিন্ডার গার্ডেন স্কুলে ওনার কলিগদের সঙ্গে ইংলিশ বলতে হয়। অল টাইম বাসার বাইরে বের হলে ইংলিশ বলতে হয়। ল্যাঙ্গুয়েজটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের দেশে, আমি প্রত্যেককে বলি, সেখানে অনেকে ছেলে, অনেকে নাতি নাতনি বা নেক্সট জেনারেশন তারা বড় হচ্ছে, লেখাপড়া করছে, যে যেখানেই শিখুক না কেন, আমার কাছে শিখতে হবে না, শহর থেকে আসতে হবে না, এখানেই শিখুক, সে যেন ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে। কারণ অদূর ভবিষ্যতে এই ল্যাঙ্গুয়েজটা না শিখলে দেখেন আমরা অনেক পিছনে পড়ে আছি। ইন্ডিয়া থেকে অনেকেই আমাদের ক্লাস করে, তো তারা কিন্তু দেখলাম বাংলাদেশি ছেলে মেয়েদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। ইন্ডিয়া কিন্তু আমাদের দেশ থেকে ইংলিশে এগোনো, এটা আমি দেখেছি খেয়াল করে। নেপাল থেকে অনেকে ক্লাস করে দেখেছি, নেপালিরা অনেকটা ইংলিশ পারে, হিন্দি খুব ভালো পারে নেপালিরা। তো যাই হোক, এখানে আমার মূল পয়েন্টটা ছিল যারা নেটিভ স্পিকার তারা এই ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা খুব দ্রুত বলে। যেমন এটা পিটার পাইপার পিকড এ পিকেল পেপারস, এটা আমরা যদি ফ দিয়ে একটু বলি, প না বলে পিটার পাইপার পিকেল পেপারস, এটা আরো দ্রুত বলেন, 10 বার বলেন, দেখবেন একেবারে নেটিভ, ঠিক নেটিভ স্পিকারদের মতো এটা শোনা যাবে। কিংবা কেমন ভাবে বলতে, পিটার পাইপার পিকেল পেপার, দেখবেন যখন ক্রিকেট খেলা ধারা বসে যায় না, তখন ঠিক এইভাবে বলে, অনেক দ্রুত বলে। একটু ইউটিউবে এটা সার্চ দিয়ে শুনবেন। আচ্ছা, তারপরে সেন্টেন্স কি বলছে, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এর অর্থ কি? হ্যাঁ, পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার ইন পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনে, পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, এটা প্রায় একটা বেদনাদায়ক মানে দৃশ্য সৃষ্টি করে। ঢাকা শহরে আমার বাবা এই কয়েক মাস আগে ওনাদের একটা শিক্ষকদের কি মিটিং ছিল, গিয়েছে, এখন গুলিস্তান থেকে নেমে যাচ্ছিল হচ্ছে বনানীর দিকে। এখন ওই পাবলিক ট্রান্সপোর্টে উঠেছে, সে পকেটের থেকে মোবাইল নিয়ে গেছে। এখন চিন্তা করেন, মোবাইল নিয়ে গেছে, এটা ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু মোবাইলে তো বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশে টাকা থাকে, তারপরে মানুষের সাথে যোগাযোগ করার নাম্বার থাকে। এত বিপদে পড়ে গেছে সেটা বলার না। হাই স্কুলের হেড টিচার তো, বিভিন্ন মানে সব কিছু তার ফোনে ছিল। এখন সে চরম বিপদে পড়ে গেছিল, ফলে অন্যজনের একজন ফোন দিয়ে, আমার নাম্বারটা মুখস্থ ছিল, আমাকে ফোন দিয়ে বলছে আমার ফোন চুরি হয়ে গেছে। তো এই যে পাবলিক পরিবহনে পিক পকেটিং মানে পকেট মার হয়, এটা খুব একটা বেদনাদায়ক চিত্র। তো এই পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, এই কে আমরা এখানে বলবো। আমরা দ্রুত বলি কেমন শোনায়, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর টেক্স আ পেইনফুল পিকচার। এটা আরো ডেলিভারি দেন, পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর টেক্স আ পেইনফুল পিকচার। দেখবেন এটা যদি আপনি কোনো নেটিভ স্পিকারের সাথে বলেন, হ্যাঁ, এটা কোনো আমেরিকান বা কোনো ব্রিটিশদের সঙ্গে যদি বলা হয়, তখন সে ধরতে পারবে না যে আপনি বাঙালি নাকি আপনি ইংলিশম্যান। হুম, ইয়েস। আচ্ছা, এইটা আমি শীটটা দিয়ে দিব, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। এরপর দেখেন কি দিয়ে যেটা রয়েছে, বলছে মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট এন্ড লেটার টার্ন টু টি। দেখেছেন? হ্যাঁ, এটা তো আমি 2-3 বার বলছি, কিন্তু যখন 5 বার 10 বার বলবেন, হুবহু আপনার ইংলিশ ম্যান যারা রয়েছে, নেটিভ স্পিকার, তাদের মতো শোনাবে। মিস্টার টাং টুইস্টার ট্রাই টু টার্ন হিজ টু টেস্ট এন্ড লার্ন টু টি। অর্থাৎ মিস্টার টাং টুইস্টার তার জিহ্বাকে বলতে চাচ্ছে বারবার, তুমি টি কে টি না বলে ঠ বলো। ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু ট্রেইন মানে প্রশিক্ষণ দিতে, হিজ টাং তার জিহ্বাকে, টু টুইস্ট উচ্চারণ করতে, এন্ড টার্ন টু লেটার টি, এই যে একটা বর্ণ রয়েছে লেটার টি, এটাকে সে বারবার নিজেকে প্র্যাকটিস করাচ্ছিল, টি বলা যাবে না, এটাকে ঠ বলতে হবে। হুম। আচ্ছা, তারপর বলছে দেখেন, এখানে আরো বলছে the 33 thieves thought that the thrill the throughout thoughts of Thursday, কি বলছে, the 33 thieves thought that the thrill the thrown throughout the Thursday, picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. হ্যাঁ, পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট ফিবি শেলি, পার্সিবিশি শেলির যে ছবি, portrays the perfect perfection of poetry arena, অর্থাৎ এরিনা নামের আরেকজনের মতো খুব যত্ন সহকারে সে রেখে দিয়েছে। পিকচার, আমরা পিকচার বলবো না, পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট ফিবি শেলি। যাই হোক, এখানে টাং টুইস্টারে দেখেন অনেকগুলো সেন্টেন্স দিয়েছি। কানাডিয়ান কফি হাউস কেএফসি ক্যাম্পেইন ফর চকোলেট কেক ইন কম্বোডিয়া, এই কম্বোডিয়া বলবো না, কম্বোডিয়া। এই কম্বোডিয়া কেন বলবো, এগুলো আমরা এখন একটু খুব সুন্দরভাবে দেখব। তো তার আগে আমি এটা একটু দেখাতে চাচ্ছিলাম, শব্দের শুরুতে কোথায় কোন ওয়ার্ড থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। আমরা তো এতদিন শুধু ভুল উচ্চারণ শিখেছি, আমরা এডুকেশন বলি, আসলে কি এডুকেশন হবে? এডুকেশন, এডুকেশন, হ্যাঁ। লিপিকা দিদি, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ক্যান ইউ হেয়ার মি? আই এম প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আই ক্যান হেয়ার ইউ, আই ক্যান হেয়ার ইউ। দেখেন আমরা ভুল বলবো,
আর স্যার লজ্জা পাবে, সবাই লজ্জা পাবে, আমি নিজে লজ্জা পাবো, এটা করা যাবে না। মনে করতে হবে এখানে সবাই আমরা নিজের, আমরা সবাই শিখতে আসছি, নিউ লার্নার্স। লজ্জা, অবশ্যই ভুল, আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে আপা, এই যে ভুল হলেও বলেন, কেন বলেন, আমাকে চেষ্টা করতে হবে। একটা উদাহরণ দেখেন, বাস্তব উদাহরণ। আমরা সবাই এখন হাঁটতে পারি, দৌড়াতে পারি। ছোটবেলায় এখানে কারো যদি বাসায় ছোট বাচ্চা থেকে থাকে, অবশ্যই দৌড় একদমই ঠিক। 1.5 বছরের বা 1 বছর 2 মাস, 1 বছরের বাচ্চা, সে যখন কেবল হাঁটতে চায়, 15 মাস বয়স, চিন্তা করেন। হ্যাঁ, একটা 15 মাস বয়সের বাচ্চা সে যদি হাঁটা শিখতে চায়, একবারে কি হাঁটতে পারবে? অনেকবার পড়ে যাবে, অনেকবার পড়ে যাবে। তারপর কিন্তু উঠে দাঁড়াবে, আবার পড়ে যাবে, আবার দাঁড়াবে, এইটা করতে করতে সে একসময় পরিপূর্ণভাবে হাঁটা শিখে যায়, এমনকি সে দৌড়ানোও শিখে যায়। তাই না? ভাষাটা শেখাও কিন্তু ঠিক তাই। আমাদেরকে প্রচুর ভুল করতে হবে, আমাদেরকে প্রচুর কথা বলতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে এসে অনেকেই বলে হোয়াটসঅ্যাপে নক দেয়, স্যার ক্লাস তো নিচ্ছেন, খুব ভালো এনজয় করতেছি, কথা তো বলতে পারি না। অবশ্যই হ্যাঁ। আমি আমি এটা খেয়াল করেছি, এই যে কালকে রাত্রেও আপনি একটা সুন্দর লেখা লিখলেন, আসলে কিন্তু আমি পড়ি মন দিয়ে। এখানে ভুল থাকলে আমি অনেক সময় বলে দেই। আর মেন হচ্ছে আমাদের আগে বলার অভ্যাস করতে হবে, লেখার অভ্যাস করতে হবে। ভুল পরে আমরা সংশোধন করব। আমি আগে গান গাওয়া শিখবো, তারপরে গান কিভাবে সঠিক করতে হয় সেটা পরের ব্যাপার। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু ঠিক করা যাবে। আমি বলেছিলাম না যে জীবনে 3টা জায়গায় লজ্জা করা যাবে না। একটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে রোগের বর্ণনা করার সময়, হ্যাঁ, আরেকটা হচ্ছে টেবিলে বসে খাওয়ার সময়, আরেকটা হচ্ছে শিক্ষকের সঙ্গে কথা বলার সময়। কখনো বলা যাবে না, না বুঝে স্যার আমি বুঝতে পেরেছি। এটা অবশ্যই ফেল। তো দেখেন এই শব্দগুলো কিন্তু আমরা একটু ঠিক করি। শব্দের শুরুতে যদি কখনো কে এন থাকে, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে দন্ত ন, নয়ের মতো উচ্চারণটা হবে। কেমন হয়? খুব ভালোভাবে দেখবো। অবশ্যই, ইয়েস, ঠিক বলেছেন। যেমন এই শব্দটা একটু দেখ, এটাকে বলা হচ্ছে নলেজ। তো আমরা কি কখনো বলি কে, এটার উচ্চারণ কি করে? কে নলেজ বলি? বলি না। এই কেটাকে কিন্তু আমরা বাদ দিই, দেখেন নাইট। এই নাইট মানে হচ্ছে আরব দেশে এক প্রকার ঘোড়া পাওয়া যায় যেটার নাম হচ্ছে নাইট। অশ্ব বা আরবীয় ঘোড়া। এমনি কিন্তু হর্স মানে ঘোড়া, আমাদের দেশে কিন্তু আর না। কিন্তু এই নাইট মানে প্রকৃত অর্থ হচ্ছে আরবীয় ঘোড়া। আমাদের বাসায় একটা টেলিভিশন ছিল সাদা কালো, পাঁচটা, ওইটার সামনে লেখা ছিল নাইট, আরব দেশের এক ঘোড়ার নাম অনুসারে। সেই নাইট বানানটা খেয়াল করেন, KNIGHT। আমরা কে নাইট বলবো না, কে এটাকে বাদ দিতে হবে। এগুলো কিন্তু একটু দেখেন, 3টা মাত্র ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো বেশি না ডিকশনারিতে। নি, আমরা কে নিয়ে কিন্তু বলি না, আমরা বলি নি, এই এন থেকে শুরু করি। আমরা এন থেকে কিন্তু উচ্চারণটা শুরু করি, নি, নি মানে হচ্ছে হাঁটু। এরপর দেখেন, ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে এই ডাব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন খুব সহজ একটা শব্দ আমরা প্রায় বলি, রাইট, রাইট, হ্যাঁ। তো এই রাইটটা কিন্তু আমরা ডাব্লিউ বাদ দিয়ে এই আর থেকে আমরা শুরু করি। আর থেকে কিন্তু আমরা বলা শুরু করি রাইট, রাইট। তারপর দেখেন রং, রং, হ্যাঁ। এটা কিন্তু WRONG। আমরা কিন্তু ডাব্লু রং বলি না, আমরা বলি রং। এই আর থেকে আমরা উচ্চারণ করা শুরু করি। আচ্ছা, কুস্তি, হ্যাঁ, রেসলিং। রেসলিং মানে হচ্ছে কুস্তি। তো আমরা কিন্তু ডাব্লিউ রেসলিং বলি না, আমরা আর। তাহলে আমরা এই শব্দগুলো একবার বলি, রাইট, রং, হু, রেসলিং। ইয়েস, মনে রাখবো আমরা একটু, রাইট, রং, হু, রেসলিং, হু। আচ্ছা, এরপর বলছে শব্দের শেষে যদি কখনো ই থাকে, 26টা লেটারের ভিতরে ই, চতুর্থ নাম্বারে ABCDE, পঞ্চম নাম্বারে যে লেটার, শব্দের শেষে ই থাকলে এই ই এর উচ্চারণ করা যাবে না। যেমন আমরা লিখছি, অনেক সময় বলি আমি কাউকে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। তো এই নেমটাকে কিন্তু আমরা বলবো নেম। আমরা কি কখনো এই ই এর উচ্চারণটা বলি? নেবি বলি না। আমরা কিন্তু ই পর্যন্ত, এম পর্যন্ত, ইয়েস, আমরা কিন্তু দেখেন এই এম পর্যন্ত গিয়ে থেমে যাই, নেম, কাম, COM, ইটাকে কিন্তু আর কামই বলি না, হ্যাঁ। তারপর যেমন টেক, ইয়েস, আমরা টেক, আমরা কি বলি, টেকই বলি, বলি না, হ্যাঁ। তো এই টেকটাকেও আমরা টেক বলবো না, এটাকে বলতে হবে টেক। প্লিজ টেক ইউর ফুড, প্লিজ টেক ইউর ফুড, আপনার খাবার টেক, টেক, টেক। এটা এটা দেখেন এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আপনার, আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি, বাংলা ব্যাকরণে কিন্তু আমাদের মুখের ভিতরে যে বাকযন্ত্র বলা হয়, ঠোঁট, জিহ্বা, দাঁত, আলাজি, তারপর আমাদের নাসিকা, এইগুলা কিন্তু কাজে লাগাতে হয়। এখানেও কিন্তু আমাদের ঠিক এই বাকযন্ত্রটার মাধ্যমে আমরা সেই, এটা একটু স্লো বলবো,
ইউর আমব্রেলা, প্লিজ টেক ইউর পেন, প্লিজ টেক ইউর ফুড। এইভাবে আমরা বলবো। কি আমরা আরেকটা বিষয় দেখবেন, এখানে ইংলিশ মুভি অথবা সোলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন স্লো স্লো বলে অনেক টিচারের অনেক ভিডিও পাওয়া যায়, সেখানে কিন্তু স্লো দেখায়, হ্যাঁ, দ্রুত বলে না, তারা কিন্তু এগুলো স্লো উচ্চারণ করে বলা। হ্যাঁ, ফেক ফেক মানে হচ্ছে ভুয়া। তো এই শব্দগুলো আমরা একটু প্র্যাকটিস করবো এইভাবে। তারপরে এম প্লাস বি, এম প্লাস বি পরপর থাকলে, বি এর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। বি কিন্তু উচ্চারিত হয় না। যেমন এই যে বম, আমি কিন্তু কখনো বি বলি না, বম বলতে বলি, বম, 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 এই বম কিন্তু বলি না। কৌম, কৌম, আমরা কম বলবো না, কৌম, কৌম মানে হচ্ছে ইহুদি। তারপরে বলছে থাম, হাতের বুড়া আঙুল, থাম, থামনেইল, থামনেইল, এই বিটা কিন্তু, বিটা কিন্তু এখানে উচ্চারণ করবো না, থামনেইল, থামনেইল। আচ্ছা, এইভাবে অনেক শব্দ দেখেন আরো রয়েছে এখানে, একটা খুব ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে, ওকে, এখানে বলছে যে হ্যাঁ, এল প্লাস এম পরপর থাকলে, এম প্লাস এল, এল প্লাস এম পরপর থাকলে, আর তারপরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে, এলটা। যেমন আমরা কিন্তু অনেকে ক্লাম বলে ফেলি, এটা ক্লাম, ইয়েস, ভুলেও কিন্তু আমরা কখনো ক্লাম বলবো না, এটা কাম বলতে হবে, ঠিক ধরেছেন। তারপরে দেখেন আর্মস, আর্মস এটা হচ্ছে ভিক্ষা, হ্যাঁ, আর্মস বলি আমরা, নো, এটা বলবো আর্মস, ইয়েস। তারপর দেখেন পাম মানে হচ্ছে তাল গাছ, আমরা অনেকে প্লাম বলে ফেলি যারা নতুন শিখছি, হ্যাঁ, পাম, দিস ইজ এ পাম ট্রি, এটি একটি তাল গাছ, দিস ইজ এ পাম ট্রি, দেয়ার ইজ এ পাম ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে তাল গাছ আছে। আমি একটা ক্লাসে বলেছিলাম যে নতুন শব্দ মুখস্থ করে মনে রাখার সবচেয়ে ভালো পথ হচ্ছে ওই শব্দ দিয়ে একটা বাক্য করে ফেলতে হয়। একটা না, দুইটা, তিনটা, পাঁচটা বাক্য করবেন, দেখবেন ওই শব্দটা আপনার মনের ভিতরে এবার খুব সুন্দর ভাবে থেকে যাবে। শুধু যদি আমি বারবার বলি পাম মানে তাল গাছ, পাম মানে তাল গাছ, 20 বার বলবেন, মুখস্থ করে আপনি ঘুমাবেন, সকালে উঠে দেখবেন আর মনে নেই। কিন্তু এটা দিয়ে বাক্য করতে হয়, বাক্য করলে ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স উইথ নিউ ওয়ার্ডস। তারপর বলছে শব্দের শেষে শব্দে টি থাকলে, টি এর পরে ইউ থাকলে, টি এর উচ্চারণ টি এর মতো হয়, টি এর উচ্চারণ টি এর মতো হয়, প, যেমন চ হয়ে যায়, যেমন লেকচার, এখানে টি কিন্তু টি ইউ আর এ, এটার হওয়ার কথা ছিল লেকচার, কিন্তু এটা চ হয়ে গেল, লেকচার। কলেজের লেকচারার রয়েছে দেখবেন, কলেজে যারা আছে, হ্যাঁ, লেকচারার বলা হচ্ছে, সেটা লেকচারার বলতো না। হ্যাঁ, তারপর হচ্ছে সেঞ্চুরি, শতক, ফার্নিচার, স্ট্রাকচার, গঠন। আচ্ছা, তারপর বলছে কনসোনেন্ট, এ, বলছে কনসোনেন্ট ও এ একসঙ্গে থাকলে অড গঠিত হবে এবং তখন তার উচ্চারণ আইয়া হবে, আইয়া। যেমন ডাইলগ, ডাইআলগ, ডায়ালগ, ডায়ামন্ড, লায়ার, লায়ার, ঠিক আছে, লাইয়াবিলিটি, দায়বদ্ধতা, লাইয়াবিলিটি। আচ্ছা, এরপর আমরা আরো কিছু শব্দ দেখবো, যেমন এখানে দেখা যাচ্ছে কনসোনেন্ট প্লাস ইউ, এখানে একটা কনসোনেন্ট এল, এর সঙ্গে ইউ রয়েছে, কনসোনেন্ট প্লাস ইউ, হ্যাঁ, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট, এভাবে গঠিত হলে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন এটা নুল বলবো না, এটা নাল বলবো, নাল মানে হচ্ছে বাতিল, বাতিল করে, এটা কিন্তু বিউটি, এটা কিন্তু গুড বলবো না, বাট বলবো। কেন বাট বলবো, সংজ্ঞাটা হচ্ছে প্রথমে কনসোনেন্ট, মাঝখানে একটা ইউ বা ভায়েল, পরে আবার কনসোনেন্ট। তা এর ইউটি, এটা নুট হওয়া কথা ছিল কিন্তু নাট, নাট মানে বাদাম, হ্যাঁ, সিইউটি, কাট মানে হচ্ছে কেটে ফেলা, কাট মানে কি বলতে হবে, কেটে ফেলা। আচ্ছা, তারপর দেখেন বলছে কয়েকটা বিষয় আমরা একটু খুব ভালোভাবে দেখবো। এই যে কনসোনেন্টের পর আহ, অ অথবা মানে এ অথবা ও থাকলে এর উচ্চারণ এই বা এ হয়। যেমন রেইল, আর এ আই এল, আমরা রেল গাড়ি বলি, নো, এটা বলবো রেইল গাড়ি, রেইল, রেইল লাইন, অর্থাৎ রেলপথ। নেইল মানে হচ্ছে thread। তারপর বলছে স্ট্রেইট, সোজা, স্ট্রেইট, সোজা। এই যে দেখুন যে শব্দগুলো দেখছি, এই স্ট্রাকচারের ভিতরে এই শব্দগুলাই কিন্তু আছে, এর বাইরে কিন্তু আছে। এই দুইটা তিনটা করে আমাদের মুখস্থ করার কোনো ব্যাপার না। এটা আমরা মুখস্থ করলে পারি। এরপর বলছে ই এ, এই ই এবং এ একসঙ্গে প্লাস আর এভাবে ব্যবহৃত হলে, আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয় তাহলে ই এর উচ্চারণ ইয়া হবে, ইয়া। যেমন DEAR, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ডিয়ার, FEAR, ফিয়ার মানে ভয়, ডিয়ার মানে হচ্ছে বহন করা।
বিয়ার মানে কি হবে? বহন করা। আচ্ছা, আরো দেখেন, আমি একটু ব্রিটিশ ওয়ার্ডের উচ্চারণগুলো একটু দেখাই। জাস্ট ওয়েট। হ্যাঁ, এখানে বলছে যেমন কনসোনান্ট এ প্লাস, মানে এ প্লাস কনসোনান্ট ই যদি একই সঙ্গে থাকে তখন সেটা এই হয়। এ প্লাস কনসোনান্ট প্লাস ই, এ আই। যেমন বলছে রেইন, এটার উচ্চারণ হবে রেইন। তারপর বলছে পেইন, হ্যাঁ পেইন মানে বেদনাদায়ক, এ ওয়াই, এটাকে বলতে হবে এই, এই। হ্যাঁ, যেমন সেই, এই দেখেন সেই, সেই। আমরা পেলে বলি নো, আমরা প্লেই বলবো, প্লেই। হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। তারপর বলছে ই ওয়াই, ই ওয়াই যদি একসঙ্গে থাকে আমরা বলি না দে, এই দেটা বলা যাবে না, দেই, দেই। দে আর ফার্মার্স, দে আর ফার্মার্স আমরা বলবো দেই, দেই আর ফার্মার্স, দেই আর ফার্মার্স। হ্যাঁ, এটা এটা প্র্যাকটিস করবো আমরা। ওবে না বললে আমরা বলবো অবেই, অবেই। আচ্ছা, মান্য করা, ইয়েস। এই দেখেন আমি প্রায় কিন্তু এটা বলি, অ্যাবেল না বলে আমরা এই বল বলবো, এই বল। হ্যাঁ, আই এম এইবল, আই এম এইবল টু ডু দা ওয়ার্ক, আই এম এইবল টু স্পিক ইংলিশ। কেইপাবল, কেইপাবল। এইভাবে যদি বলার সময় এই আইপিএ মেইনটেইন করে একটু বলা যায়, দেখবেন আমাদের শব্দগুলো, আমাদের সেন্টেন্স গুলো নেটিভ স্পিকারদের মতো শোনায়। যেমন আমরা টাইম বলি, নো এটা টাইম, 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 টাইম। এটা ট বলবো না, আমরা একটু ট আছে পরে একটু কয়েকটা জায়গায় দেখছি। এরপর বলছে যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ দিয়ে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয় সেই শব্দগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে। অ্যাসপিরিয়েটেড সাউন্ড। হ্যাঁ, দেখেন, ইয়েস অ্যাসপিরিয়েটেড সাউন্ড। আরেকটা হচ্ছে নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড, নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড। মনে রাখবো যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয় সেগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে। যেমন প, এই যে পি, 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 কে, এই দুই ধরনের। যেমন দেখেন এখানে বলছে বাতাস বের হয়, এই যে অ্যাসপিরিয়েটেড সাউন্ড, এটা বলেন তো ফ, ফ, ফ। দেখেন ফ বললে আপনি একটু বলার সময় মুখের সামনে হাত রাখেন, একটা বাতাস চলে আসে, ফ, খ। হুম, দেখেন জোরে একটা বাতাসের ঝাপটা আসে, খ, ছ, ছ। হুম, তারপর বলছে খ, খ। হুম, এই যে যেমন বাংলা, বাংলা ব্যাকরণে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ, মূল ধ্বনি, অবল ধ্বনি এটা পড়েছিলাম না, 9-10 বাংলা ব্যাকরণ বইটাতে রয়েছে। এখানেও কিন্তু ঠিক সেইভাবে, এটা সম্পূর্ণ বাকযন্ত্রের, মানে এই ফনেটিক্স এর ক্লাসটা গ্রামার থেকে সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু জাস্ট উচ্চারণ এবং আমাদের চর্চার উপরে নির্ভর করবে। আর আরেকটা কথা বলছে যেমন পি, টি, কে এর উচ্চারণ প, ট, ক এর, আমরা যদি খুব মানে সংক্ষেপে বলি প, ট, ক, দেখেন তখন কিন্তু বাতাস কি বেশি আসে, প, ট, ক। একটু মুখের সামনে হাত রাখেন, প বলতে প। হ্যাঁ, ইয়েস, একটা মহাপ্রাণ একটা অল্প প্রাণ, এটা বাংলা ব্যাকরণের। তো এখানে প, হ্যাঁ শ্বাসাঘাত, ইয়েস। এখানে পটা বলার সময় সামনে একটু হাত রাখেন, দেখেন বেশি বাতাস আসে না, এই জন্য এটাকে নন স্পিরিটেড সাউন্ড বলে, নন স্পিরিটেড সাউন্ড বলে। অ্যাসপিরিয়েটেড, হ্যাঁ এই দেখেন নন অ্যাসপিরিয়েটেড প, হ্যাঁ নন অ্যাসপিরিয়েটেড এখানে প, আবার অ্যাসপিরিয়েটেড কিন্তু ফ, ফ। হুম, এই যে নন অ্যাসপিরিয়েটেড হচ্ছে টি বা ট, আবার নন অ্যাসপিরিয়েটেড হচ্ছে ঠ, ঠ। হুম, এই দেখেন নন অ্যাসপিরিয়েটেড হচ্ছে ক, আর অ্যাসপিরিয়েটেড হচ্ছে খ, খ। হুম, এটা আমরা একটু মনে রাখবো, অ্যাসপিরিয়েটেড এবং, হ্যাঁ অল্প প্রাণ এবং মহাপ্রাণ যেটাকে বলে অ্যাসপিরিয়েটেড এবং নন অ্যাসপিরিয়েটেড। দেখেন সেই অ্যাসপিরিয়েটেড এবং, হ্যাঁ অ্যাসপিরিয়েটেড এবং নন অ্যাসপিরিয়েটেড, যেমন বলছে পি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারণ করতে হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণ শিখতে পারবো। পি এর জায়গায় আমরা ঠ বলবো, কেমনে বলবো, যেমন ঠল, ঠল, ঠাউন, সেই বল। তো আমরা এটা এক একজন করে বলি, দেখেন খুব ভালো শোনা যাবে, একজন একজন করে আমরা বলবো। রুমা আপা জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। শিলা আপা প্রথমে এগুলো একটু পড়বেন তাহলে। এটা কিভাবে আমরা উচ্চারণ করব। এখানে প্রথম যেগুলো আপনি এই বাম পাশের এইগুলো পড়েন, ঠল, ছাউন। হুম,
দেখেন, এখানে আমি একটা কথা বলি, যখন এই যে ভালো পারলেন আমি বলি থ্যাংক ইউ, কিন্তু এটা টি কে আমরা ঠ বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে ফাতেমা মঞ্জুরি আপা বুঝতে পারবে, যেহেতু উনি আমেরিকাতে আছে, ওরা কিন্তু থ্যাংক ইউ বলছে না, ওরা উচ্চারণটা করছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এইভাবে কিন্তু টিম ওয়ার্ক, কিন্তু দেখেন এখানে কি বলছে, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, এখানে কিন্তু আর এর উচ্চারণটা হবে না। হ্যাঁ, আমরা টয় বলি, টয় মানে খেলনা, কিন্তু এটা বলতে হবে টয়, টয়। দিস ইজ আ টয়, দিস ইজ আ টয়। তো এখানে দেখেন অনেক শব্দ দিয়েছি, এখানে বলছে ঠাস, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, হ্যাঁ, বলতে হবে ডোন্ট টাচ মি, আমাকে ঠাস করো না। তারপর বলছে ট্রাস্ট, এটা বলবো ট্রাস্ট, ট্রাস্ট বলবো না, রটা এখানে কিন্তু সাইলেন্ট, ঠাস, ঠাস, হ্যাঁ, কিন্তু বলতে হবে, লেখার সময় লিখতে হবে ট্রাস্ট। তারপর কি বলছে, টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে হচ্ছে তার মনের যে ইচ্ছা মতামত, এটা টেন্ডেন্সি বলবো না, টেন্ডেন্সি, টেন্ডেন্সি। আমরা টাওয়েল বলি, তোয়ালে, কিন্তু না, ঠাউয়াল, ঠাউয়াল, বুঝেছেন? টুইন, টুইন মানে আমরা যমজ বলি, টুইন, টুইন, আই হ্যাভ টুইন বেবি, আই হ্যাভ টুইন বেবি, আই হ্যাভ টুইন বেবি। তারপর বলছে যে ট্যানজিবল, এটা ট্যানজিবল। তারপর টিম্বার, টোয়াইস, টোয়াইস, ট্রফি, ঠেল। তারপর বলছে ঠাপ, টেস্টি, টাইম, টপিক। এই যে আমি আমি বলি না যে আজকের টপিক কি, নো, এটা বলতে হবে টপিক, ঠ, ইয়েস, টপিক। টেনশন বলা যাবে না, টেনশন, টেনশন। এই যে লম্বা একটা, লম্বা একটা শীট, এটা আপনারা একটু পড়বেন, এইভাবে কথাগুলো বলবেন। যদি আমি বলি এখন সময়, নো, বাট টাইম ইজ ইট, বাট টাইম ইজ ইট, টাইম প্লিজ, সময়টা বলবেন, নো, আমরা বলবো টাইম প্লিজ, টাইম প্লিজ। আজকে থেকে আমরা এই যত জায়গায় টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো উচ্চারিত হলে নিচের শব্দগুলো আমরা সেইভাবে উচ্চারণ করব। যেমন ট্রেইনিং আমরা বলি, ট্রেইনিং, ট্রেইনিং, ট্রেইনিং। তারপর বলছে যেমন ট্রাভেল, নো, এটা বলতে হবে ট্রাভেল, ট্রাভেল। টিচিং, আই এম টিচিং ইউ, নো, আই এম টিচিং ইউ, টিচিং, হয় রস্যি চয় রস্যি অনুস্বর, টিচিং ইউ। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করব। আমাদের সময়টা শেষ হয়ে যাবে দেখতে দেখতেই, তার আগে আমি একটু প্রেজেন্টেশনের দিকে আসি। আজকে লিপিকা আপা, লিপিকা দিদি প্রথম শুরু করবেন, বলবেন কোনো বিষয় সম্পর্কে, ফ্যামিলি অর রেইনি সিজন, মোবাইল ফোন, অর ইয়োর সেলফ, যে কোনো বিষয় সম্পর্কে কিছু। অবশ্যই, হ্যাঁ, আমি খুশি হয়েছি, এটা বলতে হবে স্যার, আমি পারি আর না পারি আমি ট্রাই করি, ট্রাই করতে হবে প্রচুর পরিমাণে, বলুন। ওকে। হুম। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই টিচার, প্রসেন সরকার। হুম। গিভ এ চান্স টু সে সামথিং। থ্যাংক ইউ, প্লিজ ক্যারি অন। ওকে। 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 ফর আওয়ার মাইন্ড বডি, ফর আওয়ার মাইন্ড বডি ব্রেইন অ্যান্ড আই ক্যান বি হার্মফুল, হতে পারে, ক্ষতিকর হতে পারে, ক্যান বি হার্মফুল, মডাল ব্যবহার করেছেন, হ্যাঁ, অথবা ইট ড্যামেজেস, এটা আমাদের
ক্ষতি করে, ইট মানে মোবাইল, ইট ড্যামেজেস আওয়ার আই, আওয়ার ব্রেইন। দেখবেন দীর্ঘক্ষণ যদি আপনি কানের পাশে রেখে ফোন নিয়ে কথা বলেন, ফোন গরম হয়ে যায়, আপনার কান বা মাথাও গরম হয়ে যায়। এই জন্য বলার সময় হেডফোন বা এটা ব্যবহার করতে হয়। তারপর এর মেরিটস ডিমেরিটস বললেন, মেরিটস কিছু বলতে হবে। তো ইট হ্যাজ সাম ডিমেরিটস টু, দ্য মেরিটস অফ দ্য মোবাইল ফোন ইজ মাস মোর। অর্থাৎ মোবাইলের সুবিধাগুলাও অনেক। কি কি? উই ক্যান কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার ইজিলি, উই ক্যান মেক আ ভিডিও কল উইথ দ্য রিমোট প্লেস পিপল। যেমন এখানে ফাতেমা মঞ্জুরি আপা যদি আমেরিকা থেকে আমাকে ভিডিও কল দেয়, তো এটা কিন্তু মনে হবে যে আমরা পাশাপাশি একই জায়গায় বসে কথা বলছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা উই ক্যান টেক ফটো অফ ন্যাচারাল সিনারি, অফ এনি কাইন্ড অফ পারসন অর এনি আদার। আমরা যে কোনো কিছুর ছবি তুলতে পারি। উই ক্যান উই ক্যান সেন্ড টেক্সট মেসেজ, আমরা মেসেজ পাঠাতে পারি বাই ইউজিং মোবাইল ফোন। এট লাস্ট উই ক্যান সে দ্যাট মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ইন আওয়ার ডে টু ডে লাইফ। উই ক্যান নট গো আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। ফ্রম মর্নিং টিল ইভিনিং উই ইউজ মোবাইল ফোন। দেখবেন মোবাইল এমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে, আমরা এটা ছাড়া কিন্তু চলতেই পারি না। আপনি একটু কল্পনা করেন তো, একটা দিন আপনাকে থাকতে হবে উইদাউট ইউজিং মোবাইল ফোন। আপনি একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত পার করবেন, আপনাকে আমি ফোন দিব না, ফোন ব্যবহার করবেন না। বিশেষ করে আমরা যারা জব করি, এই যে আমি অনলাইনে পড়াই, 24 ঘন্টা ফোনে হোয়াটসঅ্যাপে এসএমএস আসতে থাকে। এটা যদি আমাকে ফোন ছাড়া থাকতে হয়, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। এই জন্য বলছে দো সাম মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, আই থিংক মেরিটস ইজ মোর। মোবাইল ফোনের উপকারিতাটা হচ্ছে বেশি। যাই হোক, আপনি যতটুকু বলেছেন, এখানে সেন্টেন্সের কিছু গঠনগত ত্রুটি আছে, কিন্তু এইগুলো আপনি আস্তে আস্তে বলা আগে প্র্যাকটিস করেন। আজকে যতটুকু বললেন, আগামী ক্লাসে দেখবেন, আপনি নিজে চিন্তা করে দেখবেন আপনার 1% হলেও উন্নতি হবে। তো প্রতিদিন যদি আপনি বলেন 1% আমার লাগবে না, আমার 1/2% উন্নতি হোক, এইভাবে বলতে বলতে কোনো একটা সময়, যে হোসনে আরা আপা দেখেন, আপা আমাদের এখানে সব থেকে বয়স্ক, তারপরও উনি যে পরিমাণ চেষ্টা করে আমি অবাক হয়ে যাই। এবং আগের থেকে প্রথম যখন ক্লাসে জয়েন করেছিল, তখনই ওনার যে বলার স্টাইল আর এখন বলার স্টাইল অনেক পরিবর্তন হয়েছে। তো এইভাবে আমাদেরকে কথা বলাটা শুরু করতে হবে, আগে হাঁটতে হবে, তারপর আমরা ধীরে ধীরে দৌড়াতে পারবো। আচ্ছা, কৃষ্ণা দিদি, প্লিজ unmute your microphone. Are you ready for your presentation? Can you hear me? ওকে, বলুন, কোন বিষয় সম্পর্কে বলতে চান? আমরা সবাই বলবো, একটু বললেও, দুইটা সেন্টেন্স বলি কিন্তু বলতে হবে। ওকে, স্টার্ট নাও। What about topics? My topics is about okay, thank you. Start now. Merits and demerits of mobile phone. Is very essential for every person. There are some ওকে,
থ্যাংক ইউ, ভেরি নাইস প্রেজেন্টেশন, এক্সিলেন্ট। নতুন নতুন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে যে nowadays mobile phone is used in our day to day বা everyday life. The crime is often occurred by using mobile phone by the evil person. মোবাইল ফোন উই ক্যান নট গো এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। আসলে অনেক তথ্য তুলে ধরা হয়েছে এইভাবে দেখেন। কথা কিন্তু প্রথম দিন যতটা জড়তা ছিল, একটু একটু করে কিন্তু জড়তাটা কেটে যাচ্ছে। কথা বলা শুরু করেন, কথা বলতে বলতে যারা হিন্দি ভাষাটা শেখে, এরা কি গ্রামার শিখে শেখে? আমাদের দেশে অনেকে হিন্দি পারে না, হিন্দি মুভি দেখতে দেখতে শিখে যায়। তো কথা বলতে বলতে কিন্তু কথা বলাটা শেখা যাবে, অবশ্যই যাবে। অনেক ক্রিকেট প্লেয়ার আমাদের দেশে খুব স্বল্প শিক্ষিত। আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান বেশি লেখাপড়া জানে না, কিন্তু সে বাইরের কান্ট্রিতে যখন খেলতে যায়, ওই সব প্লেয়ারদের সাথে হোটেলে থাকতে হয়, তাদের সাথে কমিউনিকেট করতে হয়। এখন কিন্তু সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভয়েস চেঞ্জের কয়েকটা নিয়ম বলেন, তো সে পারবে না। সে শুনে শুনে শিখেছে। তো ভাষাটা শিখতে গেলে আমরা কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন, যারা নতুন কত সুন্দর করে আস্তে আস্তে বলা শিখে যাচ্ছেন, কিভাবে? হাউ ইজ ইট পসিবল? বাই প্র্যাকটিসিং। সো বলা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেক ভালো বলেছেন। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মনে রাখবেন। এর কিন্তু কোনো বিকল্প নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড প্রেজেন্টেশন। ইন দ্য নেক্সট ক্লাস, ইন দ্য নেক্সট ক্লাস আই উইল ডু ইউর বেস্ট। আচ্ছা, আগামী ক্লাসের টপিকসটা আমি একটু নির্ধারণ করতে চাই। কি নিয়ে দিব? অবশ্যই বলবেন, আমি টপিকসটা নির্ধারণ করে দেই। আমি তো ক্লাস শেষ করছি না এখন। টপিকসটা থাকবে হচ্ছে, আমাকে একটু হেল্প করেন সবাই, কোন বিষয়ের উপরে দেওয়া যায়? ফেসবুকের উপর তো নিছেন স্যার। ফেসবুক টুক হয়ে হয়ে গেছে ওসব। যেসব টপিকস আমাদের সামনে আসে প্রতিনিয়ত, এটা নিলে কেমন হয়? এখন বর্ষাকাল, এখন হচ্ছে প্রচুর পরিমাণে, না রেইনি সিজন হয়ে গেছে, এটা আমি বলি ট্রি প্লান্টেশন। বর্ষাকালে কিন্তু প্রচুর গাছ লাগাতে হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা বলা যাবে, কারণ আমাদের দেশে, যে কোনো দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশে আসে হচ্ছে 17 ভাগ। আমাদেরকে প্রচুর বলা হয়ে থাকে একটা গাছ যদি কেটে ফেলা হয়, তার পরিবর্তে 3টা লাগানো উচিত। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, দেখবেন একটা গাছ কাটলে আমরা সেখানে একটা গাছ লাগাতে চাই না। আমাদের দেশে এই যে দেখেন, আবহাওয়ার একটা বিরূপ পরিবর্তন, দীর্ঘ মনে হয় 15-20 দিন ধরে সূর্যের মুখ দেখা যায় না। মানে খুব একটা প্রায় বর্ষা হচ্ছে সারা দেশে। এটার পরিবর্তনের মূল কারণ হচ্ছে আবহাওয়া বা জলবায়ু। ভূগোলের একটা বিষয় আমরা পড়েছিলাম যে এটা কেন পরিবর্তন হয়, আবহাওয়া জলবায়ু। এটার মূল কারণ হচ্ছে আমরা প্রকৃতিটাকে মেরে ফেলছি, গাছপালা প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। এখন শীতও দেখা যায় না বাংলাদেশে, শীতও দেখা যাচ্ছে না। হ্যাঁ, 2টা ঋতু রয়েছে বাংলাদেশে, এখন হচ্ছে বর্ষা আর হচ্ছে গ্রীষ্ম। এর পরবর্তীতে কি হবে আমি সেটা নিয়ে খুব কনফিউশনে থাকি, যে এর পরবর্তীতে 12 মাসই গরম না থাকে, সামার হয়ে যায় বাংলাদেশটা। কাম ইনটু ডিজার্ট, এটা মরুভূমি হয়ে যাচ্ছে। পদ্মা সেতু যখন পাড়ি দিয়ে পদ্মা সেতুর পর যে ঢাকায় যায়, তখন দেখেছি ওই নদীতে প্রচুর পরিমাণে চর পড়ে গেছে, বড় বড়। নদীটা একেবারে পলি পড়ে, মানে নদীটা একটা হত্যা করা হয়েছে বিভিন্ন রকমের বাঁধ দেওয়ার মাধ্যমে, নদীতে বীজ তৈরির মাধ্যমে। পরিবেশটা কিন্তু আমরা মানুষরাই নষ্ট করে ফেলি। যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন একটা সময় আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যে কথাটা বলছিলাম, ট্রি প্লান্টেশন, প্রচুর পরিমাণে আমাদেরকে গাছ লাগাতে হবে। আর এই বর্ষাকালটা হচ্ছে গাছ লাগানোর সময়। ট্রিজ গিভ আস অক্সিজেন, ফুড অ্যান্ড শেল্টার। দেখবেন আপনি যে চেয়ারটিতে বসে আছেন এখন, এটা কিন্তু কাঠের তৈরি। আমি যে চেয়ারে বসছি, টেবিলে বসছি, কাঠ বা বৃক্ষ ছাড়া, আমরা কিন্তু গাছ ছাড়া 1 সেকেন্ডও চলতে পারি না। একটা গবেষণায় হিসাব করে দেখা গেছে, একটা মানুষ 24 ঘন্টায় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, এইটার যদি দাম দিয়ে কেনা লাগতো, 8 থেকে 10 লক্ষ টাকার অক্সিজেন লাগতো প্রতিদিন। তো আমরা কি সৃষ্টিকর্তাকে একবারও ধন্যবাদ কি কখনো দেই? আমরা কিন্তু দেই না, আসলে আমরা খুব কৃপণ। যাই হোক, তো এই ট্রি প্লান্টেশনের উপরে আগামী ক্লাসে আমরা একটু একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, লিপিকা দিদি বা সবাই। এই ট্রি প্লান্টেশনের উপরে সবাই একটু কথা বলবেন, 5 মিনিট করে বলতে হবে। আচ্ছা, এখন হোসনার আপা একটু বলবেন প্লিজ, আমাদের দ্রুত আরো অনেক দূর এগোতে হবে।
আমি pronunciation। হুম। আচ্ছা বলেন এইটার উপরে মেরিটস এন্ড ডিমেরিটস এর উপরে আর কে কি বলবেন? 1 মিনিটের ভিতর শেষ করতে হবে। আচ্ছা আর কি ফাতেমা মঞ্জির এফা বলবেন? আচ্ছা ঠিক আছে। অবশ্যই অবশ্যই, আর কেউ কিছু বলবেন? আচ্ছা যদি না হয় তাহলে আমি এখানে আবার চলে যাই। তো দেখেন এই জায়গাটা, পুরোনো প্রেজেন্টেশনটা বলেন, 2 মিনিটের ভিতর বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন, এটা বেশি ভালো হবে। ওকে। ওকে।
ওকে, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। আমরা আজকে আর নিব না, এখন আমি, হ্যাঁ আজকে আজকে থাক। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন। হুম। আচ্ছা বলুন, যেটা লিখেছেন এটা বলুন, উইদিন 1 মিনিট, ইউ হ্যাভ টু সে উইদিন 1 মিনিট। ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, থ্যাংক ইউ। Stay well. See you in the next presentation. See you in the next class. See you in the next class. পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা দেখেন, এইভাবে আমরা যদি কথা বলি আমরা ধীরে ধীরে কিন্তু পারবো, কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। তো আমি আরেকটা বিষয় একটু দেখাতে চাই, সি কে কিউ। সি কে কিউ একটু মনে রাখবো আমরা সবাই দ্রুত, আমি মাত্র 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সি কে কিউ। হ্যাঁ, এই যে বলছি সি কে কিউ, এই যে শব্দগুলো এর উচ্চারণ ক না হয়ে খ এর মতো উচ্চারণ করতে হবে, খ এর মতো, ক, খ, এই খ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিক চর্চার মাধ্যমে সি কে কিউ কে আমরা শুদ্ধ করে নিতে পারবো। যেমন দেখেন বলছে, আমরা কিউট বলবো না, এটা বলবো কিউট। তারপর ক্লিন, হ্যাঁ, তারপর কারেক্ট, কারেক্ট, তারপর ক্রিটিক্যাল না ক্রিটিক্যাল, কেয়ারফুল, এটা দেখেন কেয়ারফুল না কেয়ারফুল, এখানে রটা কিন্তু সাইলেন্ট, হ্যাঁ, কেয়ারফুল। ক্লোজড, কল, আমরা বলি না আই উইল কল ইউ, বলতে হবে আই উইল কল ইউ, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, আই উইল কল ইউ। এই বিষয়টা কিন্তু আমরা এইভাবে উচ্চারণ করব, ফুল, হ্যাজ, কল, ক্লোজ, কেয়ারফুল, ক্রিটিক্যাল, কারেক্ট, ক্লিন, কিউট। হুম। তারপর কিবোর্ড বলবো না, কিবোর্ড, কিবোর্ড, কিক, ক্যাঙ্গারু, কিংডম, কি, কিস, কিডনি, কিক, কুইন, কোয়েশ্চেন, হুয়া, হোয়েল, হোয়াইল, কুইক, কুইজ, কোয়াইট, কোয়াইট। দেখেন আমরা বলি না কোয়াইট, নো, এটা বলবো কোয়াইট, কোয়াইট। আমরা কুইল্ট মানে লেপ, আমরা কুইল্ট বলি, নো, কুইল্ট, কুইল্ট বা কুইল্ট, কুইল্ট। এইভাবে বারবার যখন আপনার নিজের জিহ্বাকে আপনি নিজে প্র্যাকটিস করাবেন, এটাকেই হবে খাঁটি টাং টুইস্টার প্র্যাকটিস। এই দেখেন আমরা বলি ক্রিয়েটিভ, নো, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, খেয়া, এই কেয়ারকে আমরা খেয়া বলবো। কাম, আমরা বলি প্লিজ করিম কাম হেয়ার, নো, প্লিজ করিম কাম হেয়ার, কাম হেয়ার। তো এইগুলাকে আমরা কিভাবে শিখবো? এইগুলা হচ্ছে আমরা যত জায়গায় সি কে কিউ থাকবে সেখানে আমরা ক না বলে খ বলবো। তিনটা কথা, সি কে কিউ একটু মনে রাখবেন, এই তিনটাকে আমরা ক এর মতো না বলে আমরা খ এর মতো বলবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট দেখেন, আমরা ডাব্লিউএইচ, একটু পরে আমি একটু ডাব্লিউএইচ টা দেখাবো। ডাব্লিউএইচ এর উচ্চারণ হ না হয়ে ওয়া হবে, ওয়া, ও অন্তিস্ত একার, ওয়া। যেমন আমরা হোয়াট বলি, হোয়াট ইজ ইউর নেম, নো, এটা উচ্চারণ হবে হোয়াট, হোয়াট। শেষে কিন্তু ট না ঠ, ঠ আসবে, হ্যাঁ, হোয়াট। তারপর হোয়েন বলবো না, এটা ওয়েন বলবো, ওয়েন। তারপর হয়ার বলবো না, এটা বলবো ওয়্যার, ওয়্যার। হোয়াই, এটা বলবো ওয়াই, ওয়াই। উইস, এটা বলবো উইস, উইস। দেখছেন উইস কোনটি? তো এই হোয়াট আমরা কখনো বলবো না। হোয়াট যত জায়গায় আসবে, হোয়াট ইজ ইউর নেম, আমরা বলবো হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। যদি আপনি ইংরেজদের মতো করে কথা বলতে চান, এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। হু, হুজ। এরপর বলছে ডাব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না, এটা আমি দেখিয়েছি ক্লাসের শুরুতে, রাইট। এই ডাব্লিউ রাইট বলা যাবে না, র থেকে আর থেকে শুরু করতে হবে, রাইট, রং, হু, রেসলিং। আমি যে শব্দ চারটা বলেছিলাম সেই চারটাই কিন্তু এখানে লেখা হয়েছে, রাইট, রং, হু, রেসলিং। এরপর আরো একটা দেখবো, এটা আমরা দেখেছি একটু আগে ক্লাসে, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণটা হবে না। যেমন নেইম, এই নেমই বলবো না, ইটা বলা যাবে না, নেইম। খাম, টেক, ফেক, কি বলতে হবে? তাহলে শব্দের শেষে কিন্তু ই থাকলে সেই ইটার উচ্চারণ করা যাবে না। এরপর একটু দেখেন বলছে শব্দের শেষে সি আই এ এল অথবা সি আই এ এল থাকলে শিয়া না হয়ে উচ্চারণ সল হবে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি পোটেনশিয়াল, পোটেনশিয়াল, এটা আমরা বলি বেনিফিশিয়াল। বলা হচ্ছে মিল্ক ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার বডি, ফর আওয়ার হেলথ, নো, এই বেনিফিশিয়াল আজ থেকে আমরা বলবো না। আমরা পোটেনশিয়াল, বেনিফিশিয়াল, আর্টিফিশিয়াল, অফিসিয়াল, এসেনশিয়াল, এইগুলো আমাদের বাঙালিদের মতো করে আমরা উচ্চারণ তৈরি করে নিয়েছি। কিন্তু সত্যি কি হবে? পোটেনশাল, পোটেনশাল, বেনিফিশাল, বেনিফিশাল,
মিল্ক ইজ ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, ফর আওয়ার হেলথ। আর্টিফিশিয়াল কি বলতে হবে? আর্টিফিশিয়াল, ইমোশনাল, রেসিডেন্সিয়াল। দেখেন এগুলো আপনি ছোট বাচ্চাদের সামনে যদি বলেন, তারা মনে করবে কি, বা 9-10 যদি কেউ এখানে আমরা স্টুডেন্টদের শিখাই, আমরা সবাই এইটার ভিতরে বড় হয়েছি, ভুল শিখতেছি, পটেনশিয়াল, বেনিফিশিয়াল। কিন্তু এটা বললে তারা অনেক সময় হয়, কিন্তু না, এটাই হচ্ছে সঠিক উচ্চারণ। ওই যে বলেছিলাম না, রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট, ভেজিটেবল আমাদের মতো করে বলি তো, ভেজিটেবল, ভেজিটেবল। তো বলছে পোটেনশিয়াল, বেনিফিশিয়াল, আর্টিফিশিয়াল, অফিশিয়াল, ইসেনশিয়াল। এগুলো হচ্ছে এইভাবে আমরা উচ্চারণ করব। এরপর বলছে দেখেন, শব্দের শেষে ইএস থাকলে এজ বা এস না হয়ে ইজ হবে। যেমন বাজিস, হ্যাঁ, বাসগুলো আমরা বলি না বাসেস, নো, বাজিস। একজন আমেরিকান লোক বলবে দেয়ার আর সাম বাজিস, আমরা তো বুঝতে পারবো না, কিন্তু এখানে বাসেস না বলে বাজিস। তারপরে দেখেন ক্যাসেস, আমরা বলবো ক্যাজিজ, ক্যাজিজ। হুম, এই উচ্চারণগুলো কিন্তু আমাদের ঠিক এইভাবেই করতে হবে, তবেই সেটা একেবারে ফরেনারদের মতো শোনা যাবে। এরপর এটা বলে শেষ করব, দেখেন বলছে ব্রিটিশরা আর এর উচ্চারণ কখন করে আর কখন করে না। ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্ট সারা বিশ্বে প্রচলিত। তো বর্তমান বিশ্বে আমেরিকান অ্যাকসেন্টটা বেশি চলে, কারণ আমেরিকাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এখন। বলছে যখন আর সাউন্ড শব্দের শুরুতে থাকে, তখন আর এর উচ্চারণ অবশ্যই করতে হবে। যেমন রিড, রিসাইড, রিড, রিসাইড। শব্দের শেষে আর সাউন্ড থাকলে কি বলছে, শব্দের শেষে আর সাউন্ড থাকলে এর উচ্চারণ করা হবে না। যেমন ফাদার আমরা বলি, পুত্রকে ফাদার বলবো না, ইজ বাই ফাদার। করিম ইজ বাই ফাদার, রহিম ইজ বাই ফাদার। তো এই ফাদারকে আমরা রটা কেটে দিব। ব্রিটিশ উচ্চারণে, আমেরিকান উচ্চারণে আবার অনেক সময় বলা হয় ফাদার, মাদার। তো ব্রিটিশরা বলছে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ব্রাদার। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। আর এর পূর্বে ভাওয়েল এবং আর এর পর কনসোনেন্ট থাকলে তার মাঝে আর এর উচ্চারণ হয় না। যেমন এখানে কি বলছে, মর্নিং, নো, মর্নিং, মর্নিং। এই যে পি এ আর টি, পার্ট মানে অংশ, তাই না? এটা পার্ট বলতে হবে না, এটা বলতে হবে পার্ট, পার্ট। আর তাও পিটাকে প বলবো না, ফ বলবো, পার্ট, পার্ট। হুম, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দিস বুক। এটা হচ্ছে এই বইয়ের প্রথম অংশ। স্যাটারডে, তাই আরটা বলা যাবে না, স্যাটারডে, স্যাটারডে। আমরা 7টা বারের নাম পরবর্তী ক্লাসে একটু দেখবো, এই ফনিটিক্স এর উপর আরো কয়েকটা ক্লাস থাকবে। ফার্স্ট বলবো না, ফার্স্ট, ফার্স্ট। পার্টি, হ্যাঁ, আই ওয়ান্ট টু জয়েন দ্য পার্টি, পার্টি বলা যাবে না, ফার্টি। ফয়াকার, টয়রসি, ফার্টি। এখানে কিন্তু পিটাকে আমরা ফ এর মতো করে বলবো। তারপর বলছে কিন্তু আর এর পরে ভায়োল থাকলে তখন আর এর উচ্চারণ হবে। যেমন ট্রেইনিং, এই দেখেন আর এর পরে একটা ভায়োল এ রয়েছে। ব্রেইন, এখানে ভুলেও কিন্তু আর কে বাদ দেওয়া যাবে না। কোথায় বাদ দিতে হবে আর কোথায় হবে না, এটা যারা পড়বেন তারা বুঝতে পারবেন। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। দেখেন, লক্ষ্য করুন এখানে ফাদার শব্দটি শেষে আর আছে, এবং পরের শব্দটি ওয়াজ, যেটির প্রথমে ডাব্লিউ রয়েছে, কনসোনেন্ট রয়েছে। তো এখানে ফাদারের শেষে আর এর উচ্চারণ হবে না। মাই ফাদার, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। এই ডক্টরের আবার আর বলা যাবে না। তো এইভাবে কিন্তু আমরা এই উচ্চারণগুলো একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রাখতে হবে। এইটা দেখেন বলছে পি টি কে, পি টি কে এর উচ্চারণ ফ, ঠ বা খ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে। আমি একটু আগে দেখিয়েছি অ্যাসপিরিয়েটেড সাউন্ড কাকে বলে আর নন অ্যাসপিরিয়েটেড কাকে বলে। তো এখানে কি বলছে, এগুলোর পর অ্যাসপিরিয়েটেড সাউন্ড, কারণ এই বর্ণগুলোকে উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। এই 3টি বর্ণের উচ্চারণ সঠিকভাবে জানলে ইংরেজি ভাষার 70% শুদ্ধ উচ্চারণ শেখা হয়ে যাবে। এইগুলা শেখাতে গেলে আগামী বাংলা ব্যাকরণটা একটু দেখাবো, কিভাবে আমরা পরিশুদ্ধভাবে বাংলাতেও কথা বলতে পারি। অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। 9-10 বাংলা ব্যাকরণ বইটা যদি কারো বাসায় থাকে একটু দেখবেন। বাংলাটাও কিন্তু আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আমরা বাংলা ভাষাটাকে একেবারে গলা টিপে মেরে ফেলি। এমন শব্দ গ্রামের দিকেও দেখবেন, এমন শব্দ বলে যেটা বললে ল্যাঙ্গুয়েজটা আসলে নিজেই কষ্ট পায়। তো এখানে কিছু শব্দ দেখাচ্ছে, যেমন আমরা পেন্সিল বলি, তো আমরা শিখে শিখে প কে ফ বলবো। কিভাবে বলবো? পেন্সল, পেন্সল, আই নিড আ পেন্সল, আই নিড আ পেন্সল। আমরা প্রায় কিন্তু প্রত্যেকটা সেকেন্ড আমাদের কলম দরকার হয়, তো আমরা পেন বলি। নো, দিস ইজ আ রেড পেন, দিস ইজ আ রেড পেন। পেন না বলে পেন বলবো। যদি বাড়িতে বাচ্চারা থাকে তাদেরকে এখন থেকে এই উচ্চারণগুলো শিখাবেন। যারা ক্যাডেট কলেজে পড়ে, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমি কিন্তু খুলনাতে একসময় ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেদের পড়াতাম। তো তাদের উচ্চারণগুলো আর আমাদের উচ্চারণগুলো খুবই আলাদা। টাইম বলবো না, টাইম। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। টিম বলবো না, আমরা টিম বলবো। কুইন কে আমরা কুইন বলবো, টি কে ইউ। যত জায়গায় সামনে আসবে
না বলে খ বলবো, কিং বলবো না, কিং। কিং। কালারকে আমরা খালা, খালা, এই রটা কিন্তু আর বলা লাগবে না। এইভাবে আরো অনেক শব্দ রয়েছে, স্পিচ, স্পিড, স্টেপ, স্টেজ, অনেকগুলা শব্দ। তো এখানে আরো অনেক বিষয় রয়েছে, এগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, একটু দেখবেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের টপিকস থাকবে ট্রি প্লান্টেশন। আশা করি সবাই এই দিন কিন্তু আমরা কথা বলবো ট্রি প্লান্টেশন। দেওয়া হয়নি আমাদের। সিনোনিম অ্যান্টোনিম, আচ্ছা ওইটা এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে দিয়ে দিব। 3000 ওয়ার্ডের একটা শীট, ওটা মুখস্থ করতে হবে। আর কেউ কিছু বলবেন এখন? ইয়েস, ইজ দেয়ার এনি কোশ্চেন? আর এই ফনিটিক্স এর উপরে আরো দুইটা তিনটা ক্লাস নিব। না, ওইটা প্রিন্ট করার দরকার নেই, কোনো কিছুই প্রিন্ট করবে না, কারণ কি এটা, শুনেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যতদিন থাকবে, যাতে আপনি পড়েন বা না পড়েন, হ্যাঁ, না প্রিন্ট করেছেন ভালো কথা, কিন্তু প্রিন্ট না কোনো কিছু যদি না, এটা প্রিন্ট করেছেন খুব ভালো হয়েছে, কিন্তু যখন যদি কোনো, আমি এটা আবার দিয়ে দিই, আমার ল্যাপটপে পিডিএফ আকারে সবকিছু আছে। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ।